আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম পাখির ঘরে, কারণ আজকে আমরা একটা প্ল্যান করেছি সব বন্ধু বান্ধব মিলে যে আমরা কিছু কোয়েল পাখি ধরে এটাকে আপনার বারবিকিউ করব। তো এজন্যই কিন্তু আমি প্রত্যেকটা কোয়েল পাখি বাছাই করে ধরে নিচ্ছি বড়গুলো, কারণ প্রত্যেকটা আজকে বারবিকিউ করব। প্রায় 12 পিস কোয়েল পাখি আজকে আমরা বারবিকিউ করব। তো এই জন্য প্রত্যেকটা কোয়েল পাখি ধরে নিচ্ছি। আর এই কোয়েলগুলো কিন্তু আগেই আমি বলেছি যে প্রত্যেকটা কোয়েল পাখি কিন্তু আমাদের এখন ডিম পারতেছে। তো এই জন্য প্রত্যেকটা কোয়েল পাখির ওজনই কিন্তু প্রায় 200 থেকে 250 গ্রাম পর্যন্ত হয়ে গেছে। মাঝখানে কয়েকটা পাখি অল্প কিছুদিন রেস্ট নিয়েছে, তো পরবর্তীতে এখন কিন্তু ওরা আবার ডিম পারতেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের 11 পিস পাখি ধরা হয়ে গেছে। তো আমাদের 12 পিস পাখি কিন্তু ধরা হয়ে গেছে। তো এখন আমরা এই পাখিগুলো নিয়ে বার হয়ে যাব, কারণ আমাদের কাজ শেষ। আর অল্প কিছু পাখি আছে যেটা আমরা বিক্রি করে ফেলবো। আর আপনাদেরকে আমি আগেই বলেছি যে এই ঘরে কিন্তু পাখি একটাও রাখবো না, কারণ কিছু পাখি রাখার চিন্তা ভাবনা করেছিলাম, তো সেটাও রাখবো না এখন। কারণ অল্প কিছু পাখি রাখলে দেখা যাচ্ছে খাটনিটায় কি খাবার আনতে হবে, আবার একটা ঝামেলা। কারণ এই ঘরে কিন্তু আমি মুরগির বাচ্চা উঠাবো, সেটা আগেই বলেছি। তো দেশি মুরগির বাচ্চা উঠাবো, এই জন্য একটা পাখিও রাখবো না, অল্প কিছু পাখি আছে। আর আপনি অনেকেই বলতে পারেন, ভাই এই পাখিগুলো ডিম পাড়ালেই তো ভালো হতো। হ্যাঁ ভাই, ভালো হতো, কিন্তু আমার রাখার কায়দা নেই এখন। তো এই জন্য অল্প কিছু পাখি আমরা চিন্তা করেছি বন্ধুরা মিলে। আমি তো অনেকদিন ধরে পালতেছি, সবাই বলছে ভাই কিছু তোরা পাখি পালতেছিস, তো অল্প কাটা কিন্তু আজকে জব করতে হবে। তো আমিও চিন্তা করলাম যে অনেকদিন ধরে বারবিকিউ করা হচ্ছে না, তো কোয়েল পাখি দিয়ে বারবিকিউ করে দেখি। তো এই দেখুন, পেটে কিন্তু ডিম। ওই ডিমটা সর্বোচ্চ আর 1 দিন লাগতো বড় হতে, বা 2 দিন লাগতো, এর বেশি না। তো যাই হোক, আমাদের কিন্তু পাখিগুলো সব কাটা হয়ে গেছে, আর পাখিগুলো কাটতেও কিন্তু অনেকটা সময় লেগেছে। আর এখানে কিন্তু আমরা মশলা কিন্তু হিসেবে দিয়েছি আপনার রাঁধুনি মাংসের মশলা, তারপরে ম্যাগি মশলা, তারপরে আপনার আদা জিরে, তারপরে এইভাবে অনেক মশলাই কিন্তু দেওয়া হয়। আর এখন কিন্তু দিচ্ছি লেবু, কারণ লেবুটা দিলেও কিন্তু এখন কিন্তু লেবুটা দেওয়ার পরে কিন্তু আমরা এখানে সুন্দর করে এটা ম্যারিনেট করব। মানে এটা আপনার মাখাতে হবে, মাখিয়ে আপনার প্রায় 1.5-2 ঘন্টার মতো রেখে দিতে হবে। আর এখন আমরা এখানে তেল দিলাম, তেলের পরিবর্তে কিন্তু আপনার সয়াবিন তেলের পরিবর্তে এখানে কিন্তু সরষের তেলটা ব্যবহার করলে ভালো হতো বেশি। তো যাই হোক, তেলটা আমরা পরবর্তীতে সরষের তেলটা পরে এনেছি, কারণ এখন আর এটা আনিনি, এই কারণে সরষের তেল না দিয়ে সয়াবিন তেলটাই দিয়েছি। আর এই যে এখানে কিন্তু আগুন ধরানো হয়ে গেছে আমাদের। আর এই আগুন কয়লা কিন্তু কাঠ বানাতে হবে, কয়লা আগুন কাঠটা পোড়ালেই কিন্তু কয়লা হয়। তা এই জন্য আমরা কাঠটা পুড়িয়ে নিয়েছি, ওটাও পোড়াতে অনেকটা সময় লাগে। দেখুন প্রত্যেকটাই কিন্তু এই যে এখানে কিন্তু প্রায় 10 পিস দিয়েছি আমরা, একবারে 10 পিস দিয়েছি। দেখা যাচ্ছে অনেকটা ব্যাঙের মতন। তো যারা অনেকে কবেন যে ভাই ব্যাঙ নাকি এগুলো, কিন্তু আসলে তা না, এগুলো কিন্তু কোয়েল পাখি আমাদের। আর একে দেখুন, আমাদের এখন অলরেডি প্রায় হয়ে গেছে। আর এগুলো কিন্তু বেশি সময় লাগে না, কারণ পাখি যেহেতু ছোট, তো সময়টাও বেশি নিচ্ছে না। তো প্রত্যেকটা পাখি আপনার একবারে বসিয়েছি, তো প্রায় 20 মিনিটও লাগেনি, 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে। কিন্তু এটা যদি আপনার অল্প আগুনে করা যায় তাহলে ভালো হয় বেশি, কারণ আমাদের এখানে কিন্তু কয়লা। তো যাই হোক, আমাদের পাখি কিন্তু কমপ্লিট বারবিকিউ। তো আর দুটা পাখি আলাদা ছিল, যে দুটো আমরা কিন্তু আবার বসিয়ে দিয়েছি। তো দেখুন, সবাই কিন্তু এগুলোই আমরা এখন খাবো। তো আপনারা সকালে ভালো থাকবেন, আর কে কে কোয়েল পাখির বারবিকিউ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।